গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি বেরোবো, আমার একটা কাজ আছে। তো আজকে একটা কাজ বলতে মানে একজনের অনেক দিনেরকার ইচ্ছা আজকে একটা পূরণ হবে। তো আমার খুব একটা বেস্ট ফ্রেন্ডের ইচ্ছা আজকে পূরণ হবে। তো তার কী ইচ্ছা পূরণ হবে না ইচ্ছা পূরণ, তার ইচ্ছা পূরণ হওয়ার জন্য আমরা কোথায় যেতে চাই, কে কে জাতির সঙ্গে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তো ভিডিওটার এন্ড অবধি দেখবে। তো চলো আমি এখন বেরিয়ে যাই, মানে অনেকটা দেরি হয়ে গেছে। হচ্ছে আজকেকার আউটফিট আমার, জানিও কেমন লাগছে। আমি একটা ওয়ান পিস পরেছি আর একটা ছোটো ব্যাগ নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি, বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। বাই। তাতে চলে এলাম। এই দুজন আমার স্পেশাল মানুষ যাদের কথা বলেছিলাম, দুজন চলে এসছে। তো চলো আমরা যে মেন কাজের জন্য এসেছি, এই এনার আজকে ইচ্ছা অনেক দিন আগে পূরণ হবে। তো চলো কী ইচ্ছা পূরণ হবে সেটা তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি। পাচ্ছ আমার পিছনে স্যালন। তো স্যালনে কী কারণে এলাম না এলাম আর কার ইচ্ছা পূরণ করলাম, চলো ভেতরে যাই, তারপর দেখা যাচ্ছে। স্যালনটা হচ্ছে আমাদের মানে ঠিক বেলেঘাটা ফুলবাগান আর সিয়ারি মোড়ের মাঝামাঝি। চলে এলাম, এখন আমার ফ্রেন্ডের হবে হেয়ার স্ট্রেটনিং। তো সেটা কীভাবে কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর পার্লারটা কোথায় ছিল তোমাদেরকে আগেই বলে দিলাম। তো চলো ওরা এখন পুরো প্রসিডিয়ার্সটা দেখা যাবে। তো এই যে প্রথমেই ওকে বসিয়ে দিল হেয়ারটা কাটিং করার জন্য। তো দেখো ওই দাদাটা খুব সুন্দর করে ওর হেয়ারগুলো মানে সেশন বাই পাট পাট করে আর কি হেয়ারটা এখানে কেটে নিচ্ছিল। আর হাতটা এত স্পিডে কাঁচিটা চলছিল না, মানে আমি জাস্ট চোখের মানে নিমিষের মধ্যে ওনার হেয়ার কাটিংটা হয়ে যাচ্ছিল। আর খুব সুন্দর করে কাঁচিটা ধরে মানে কাটিং করছে। তো এইভাবে পাট করে হেয়ারটা প্রথমে খুব ভালো করে কেটে নেওয়ার, ওর চুলটা যেহেতু মানে পুরো কার্ল ছিল, তো সেই জন্য মানে কাটিংটাও মানে বেশ ভালো করে করতে। তো হেয়ারটা খুব ভালো করে কাটিং হয়ে যাওয়ার পর এখানে একটা মানে বাটির মধ্যে এই যে স্ট্রেটনিংয়ের যে ক্রিমটা সেটা উনি এবার ওর মধ্যে নিয়ে খুব ভালো করে আর কি এটাকে ফেটিয়ে করে নিয়ে এবার হচ্ছে ওর হেয়ারটাকে খুব ভালো করে আর কি কম করে নিচ্ছে। কেন যেহেতু কাটিংটা হয়ে গেছে আগে, সেজন্য খুব ভালো করে কম করে নিয়ে আবার ওই পার্ট বাই পার্ট করে এবার ক্রিমটা ওর ওপরে অ্যাপ্লিকেশানটা হবে। তো এখানে দেখো খুব সুন্দর করে উনি আর কি পার্ট বাই পার্ট করে আর কি হেয়ারটা করে নিল একটা ওপরে আর কি খোপার মতন করে, তারপরে সেশন বাইজ অল্প অল্প করে নিয়ে ক্রিমটা এবার অ্যাপ্লাই করতে থাকলো। তো আর এই ক্রিমটা এবার অ্যাপ্লাই হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার গলাটা মানে ধরে আছে না, এতটাই ভয়েস ওভার দিতেও আমার প্রবলেম হচ্ছে। তো দেখো এবার খুব সুন্দর করে আর কি উনি পার্ট বাই পার্ট করে ক্রিমটা অ্যাপ্লাই করে নিল। আর এখানে আমি পুরো প্রসিজিয়ার্সটা তোমাদেরকে দেখাবো কীভাবে মানে আর কি স্ট্রেটনিংটা পুরোভাবে হয়। তো এই ক্রিমটা অ্যাপ্লাই হওয়ার পর কিছুক্ষণ আর কি রেস্ট দেওয়া হবে, যাতে ওই ক্রিমটার মধ্যে আর কি পুরো হেয়ারে খুব ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করার পর দেখো সিচুয়েশানটা ঠিক এরকম পর্যায়ে এখন রয়েছে। তো ফার্স্ট পার্টের যে ক্রিমটা অ্যাপ্লাই করেছিল, তো সেটা মিনিমাম 1-1.5 ঘন্টা রাখার পর খুব ভালো করে এবার ওয়াশ করে দেওয়া হচ্ছে হেয়ারটাকে। তো হেয়ারটা তো ওয়াশ হয়ে গেল। এবার দেখো দুজনে মিলে খুব ভালো করে আর কি হেয়ারটা ড্রায়ার দিয়ে ড্রাই করছে। আর বলছি না মানে এদের হাতগুলো এত স্পিড, মানে দেখো খুব সুন্দর করে দুজনে মানে দিক থেকে ড্রায়ার ধরে এখন ট্রিটমেন্ট চলছে। তোমরা তো দেখতেই পেলে একটা স্টেপ হলো, এখনও বাকি আছে। তো আমরা চলো একটুখানি বড় মামি আর আমি একটু চাটা খেয়ে আসি, তারপরে এসে দেখা যাক বাকি কাজটাও কী হয়। তো এই যে বেরিয়ে তো চায়ের দোকান কোথাও খুঁজে পেলাম না। তো তখন বেজে গেছিলো দুপুর ঠিক 3:30 পৌনে 4টে মতন। তো মাইমা বললো চলো হালকা কিছু খেয়ে নিই। তো দুজনে মাইমা আর আমি দুজনে এখন একটা করে রোল অর্ডার দিয়েছি। তো দুজনে মিলে একটা করে রোল খেয়ে নেবো, যেহেতু আরও একটু সময় লাগবে, সবে 2 ঘন্টা হয়েছে, এখনও আরও 3-4 ঘন্টা লাগার ব্যাপার আছে। তো সেই জন্য ভাবলাম একটু খাওয়া দাওয়া না করলে হয়, শরীরটা আর দিচ্ছে না। দিয়েছিলাম চলে এসছে। তো চলো এখন রোলটা খেয়ে নিই দুজনে মিলে। চিয়ার্স ফর রোল। তো হেয়ারটা ওয়াশ হওয়ার পর তো ড্রায়ার দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিল। তো এবার দেখো আয়রন দিয়ে খুব ভালো করে স্ট্রেটনার দিয়ে আর কি চুলটাকে বেশ ভালো করে আর কি দুজনে মিলে দুদিক দিয়ে টেনে স্ট্রেট করছে। কেন এই মেন টেনে স্ট্রেটনিংয়ের জন্যই হয়তো চুলগুলো এত সুন্দর স্ট্রেটনিং হয়। আর ওরা খুব প্রেশার দিয়ে মানে চুলগুলোকে একদম গরম মানে আয়রন করে খুব ভালো করে আয়রন করার পর এবার সেকেন্ড পার্টের জন্য প্রিপারেশান শুরু হয়ে গেছে। সেকেন্ড পার্ট স্ট্রেটনিং ক্রিমও খুব ভালো করে এইভাবে ওরা আর কি বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিয়ে খুব ভালো করে হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছে। আর এটাকেও খুব ভালো করে আর কি সেশন বাই সেশন পার্ট করে আর কি এটা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছে। এটা প্রথমে ওপরে আর কি ফার্স্ট মানে হেডের ফ্রন্টে দিল, তারপর এবার নেকের সাইডে আর ব্যাক সাইডেও খুব ভালো করে দেখো এখানে দুজনে মিলে আবার অ্যাপ্লাই করছে, যেহেতু সময়টা অনেকটা লেগে যাচ্ছে। তো আর দুজনে মিলে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ক্রিমটা দিয়ে জাস্ট মাসাজটা করে টানছে দেখো, মানে এগুলো জাস্ট হাতের ট্রিক আর কিছু না। মানে আমি তো বসে দেখছিলাম আর একবার করে দেখছি আর একবার করে ভাবছি কত সুন্দর করে মানে এই কাজগুলো করে। সেই জন্যই হয়তো চুলটা এত ভালো করে স্ট্রেটনিং হয় আর দেখতেও এত ভালো লাগে। সত্যি মানে যারা এই পার্লারে কাজ টাজ করে প্রচুর খাটনি হয় তাদের, এইভাবে দেখো কত সুন্দর। তো এইভাবে 2 হাত দিয়ে টেনে আর কি মাসাজ করে ক্রিমটা অ্যাপ্লাই করা সত্যি মানে হ্যাটস অফ যারা বিউটিশিয়ান বা যারা বিউটিশিয়ান ভাই দাদারা আছে, তারাও মানে সত্যি দুজনে মিলে দেখো মানে সমানভাবেই দুজনে একদম ক্রিমটা নিচ্ছে। আর সমানভাবেই দুজনে প্রথমে আর কি হাত দিয়ে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পর তারপরে আর কি চিরুনি দিয়ে খুব ভালো করে টেনে আর কি অ্যাপ্লাই করে।
তো এখানে আবারও ক্রিমটা অ্যাপ্লাই করার পর হেয়ারটাকে খুব ভালো করে ওয়াশ করে দিয়েছি। আর আমি ওকে এখানে কি জিজ্ঞেস করছিলাম জানো, মানে বলতেও আমার হাসি পাচ্ছে। আমি বলছিলাম ভাই তুই কি ঘুমিয়ে পড়লি নাকি? বলছে না না ঘুমায়নি। আমি কেমন লাগছে? বলছে ভাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। মানে এতক্ষণ যে 4-5 ঘন্টা বসার ব্যাপার, ও যেন অধৈর্য হয়ে যাচ্ছিল। মানে আমরা ওর সঙ্গে গেলে অধৈর্য হয়ে যাব, কেউ নিজেই অধৈর্য হয়ে যাচ্ছে। আর কতক্ষণ লাগবে? আমি বলছি আর করবি স্ট্রেটনিং? বলছে না, এই ফার্স্ট এই লাস্ট। তো আবারও খুব ভালো করে ওয়াশ করে নিল, নিয়ে তারপরে দেখো এখানে ড্রায়ার দিয়ে খুব ভালো করে আর কি শুকিয়ে নেওয়া হচ্ছে। যত শুকাচ্ছে তত মানে হেয়ারটাকে আরও বেশি ফ্লাপি হয়ে যাবে। তো সেই জন্য খুব ভালো করে আর কি ড্রায়ার দিয়ে চুলটাকে খুব ভালো করে শুকিয়ে দিচ্ছে ওরা। আর এটাই হচ্ছে লাস্ট পার্ট। তো হেয়ার ওয়াশ হওয়ার পর, ড্রাই করার পর খুব ভালো করে স্ট্রেটনার দিয়ে আর কি ভালো করে হিট দিয়ে, তো দেখো দুটো স্টেপ কমপ্লিট করার পর এবার অ্যাকচুয়াল যে হেয়ারটা পুরো একদম এখানে ফিনিশ হয়ে গেছে সমস্ত কাজ। তো এবার ওর হেয়ারের আর কি থিকনেসটা, গ্লজিনেসটা দেখো, মানে এত সুন্দর দারুণ আর কি ওর স্ট্রেটনিংটা হয়েছে। মানে আর কাটিংটাও খুব সুন্দর করেছে দাদা। আর ওর চুলটা যখন কার্ল ছিল তখন এতটাই ছোট লাগতো, কিন্তু এই যে স্ট্রেটনিং করার পর মানে এত সুন্দর লাগছে ওর হেয়ারটার। একটু লেন্থটাও যেন বেশি বেশি মনে। তাই আমি ওকে বললাম কি তোর ভালো লাগছে? তো বলছে হ্যাঁ আমি ফুললি স্যাটিসফ্যাকশান। তো সত্যি এই পার্লারে মানে সার্ভিস এত ভালো, তোমরা যদি যাও কখনো কেউ, আমি নাম্বারটা মেনশন করে দেবো, তোমরা অতি অবশ্যই যেও, খুব ভালো লাগে। অ্যাট লাস্ট আমরা পার্লারে ইন করেছিলাম 2টোর সময়, এখন বেরিয়েছি কটা বাজছে? 50 আই থিঙ্ক ওই 6টা বাজছে। এই যে ম্যাডাম, এনার এতদিনের শখ ইচ্ছেটা পূরণ হলো। তো কেমন লাগছে স্ট্রেটনিং করিয়ে? ভালো, জোরে বলুন। খুব ভালো। খুব ভালো কি ভালো? ভালো দুটো। তো চলো বেরাই, এবার বাড়ি যাওয়ার পালা। তোমরা তো দেখতেই পেলে আমার ফ্রেন্ড আজকে হেয়ার স্ট্রেটনিং করলো। তো তার খুশিতে আমাদেরকেও আজকে খুশিতে নিয়েছি, যেটা আমাদের এখানকার বেলাঘাটা চত্বরের মানে বহু 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 পুরাতন একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট। তো সেখানে আমাদেরকে নিয়ে এসেছিল, তার অ্যাম্বিয়েন্সটা দেখাই আর কী কী অর্ডার করেছি আমাদের জন্য, সেগুলো তোমার সাথে শেয়ার করি। তো এই যে আমার ফ্রেন্ড এখানে অর্ডার করেছে আমাদের জন্য রাইস, চিলি চিকেন আর মোগলাই। আর এই যে ম্যাডাম, ম্যাডাম হেয়ার স্ট্রেটনিং করে কেমন লাগছে? আমাদেরকে পার্টি দিয়ে কেমন লাগছে? এই হচ্ছে আমাদের মুখরোচি রেস্টুরেন্ট। আর আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, মিস্টার হালদার আমাকে নিতে এসছেন, তো উনিও আমাদের পার্টির সাথে আজকে যোগ হয়ে গেলেন। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমার মাইমা এখানে লজ্জা পাচ্ছে জামাই সামনে খেতে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ি থেকে দেখা হচ্ছে। চলে যাচ্ছে, আমরা বেরিয়ে যাবো, চলো। তো এই জাস্ট বাড়িতে এলাম, আর এসেই হুড়ুম তুড়ুম লেগে গেল। কেন আজকে যেহেতু বুধবার, বাবিনের কারাটে ক্লাস থেকে, তোর পাপা আমাকে নিয়ে এলো, তারপরে আমি বাবিনকে রেডি করলাম। ও দেখলাম এসেই আমার আসার আগে দেখছি ইউনিফর্মটা পরে নিচে, দেখছে মাম্মা দেরি হচ্ছে। তো ব্যাগটা গুছিয়ে দিলাম, শুটু পরিয়ে হেলমেট নিয়ে ওর পাপা এক্ষুনি বেরিয়ে গেল ওকে ছাড়তে। আর আমিও এবার ফ্রেশ ট্রেশ হবো। তো আমার বান্ধবীর হেয়ার স্ট্রেটনিংটা কেমন হলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর ওর ওটা কী বলবো, অনেক দিনেকার ওর ইচ্ছা ছিল স্ট্রেটনিং করাবো, বাট সামহাও একটু প্রবলেমের জন্য হয়ে উঠছিল না। তো অ্যাট লাস্ট আজকে ওর হেয়ার স্ট্রেটনিংটা তো হলো, হয়ে ও তো খুব খুশি, তোমরা দেখতেই পেলে। আর আমাদেরকেও তার সেই খুশিটা আমাদেরকে একটু পার্টি ছাটি দিল, বা হালকা কিছু খাওয়া দাওয়া হলো। তারপরে ও আর মামি ওখান থেকে বেরিয়ে গেলাম, চালার আমাকে আনতে গেছিলাম, তো আমি বাড়ি চলে এলাম। তো আর তোমরাও চাইলে ওই পার্লারটাতে যেতে পারো। পার্লারটার ফোন নাম্বারটা আমি ভিডিওতে মেনশন করে দেবো। তো তোমরা অতি অবশ্যই চালিয়ে যেতে। ওদের ট্রিটমেন্ট খুবই ভালো, প্লাস ওদের কটা স্টাফ সবারই মানে হাত এত ভালো, প্লাস হচ্ছে বিহেভিয়ারটা সবারই খুব ভালো। তো যাই হোক, তোমরা যদি মনে করো যেতে চাও তো অতি অবশ্যই যেও পার্লারটাতে। তো আর কি বলবো, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, কেন সেই দুপুরবেলা বেরিয়েছি আর এই জাস্ট এলাম। আর ভালো লাগছে না, ফ্রেশ হয়ে মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো এখনকার মতন টাটা, দেখা হবে আবার কালকে।